করবাগানে এবার দশমী পর্যন্ত মহালয়া। আচ্ছা, এটা একদম নতুন ব্যাপার। বন্ধুরা দেখতে পাচ্ছ, এটা কিন্তু খুঁটি পুজোর সময় কিন্তু এটাই কিন্তু পোতা হয়েছিল, এখানেই কিন্তু করা হয়েছিল। কি রকম গরম তো? ঠান্ডা লাগছে না গরম লাগছে? গরম লাগছে। তো হ্যালো এভরিওয়ান, কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আর আজ কিন্তু একদম কিন্তু আর একটু পরে সন্ধ্যে নামবে, তো বিকেলে আমি কিন্তু আজকে ব্লগ শ্যুট করতে বেরিয়ে গেছি। এটা কিন্তু দুর্গা পুজোর কিন্তু অন্যতম আর একটা এপিসোড হতে চলেছে। আর আজকের এই এপিসোডে কিন্তু নর্থ কলকাতার অন্যতম একটা বড় পুজো করবাগানের কিন্তু প্রস্তুতি তোমরা দেখতে চলেছো, সেটা অলরেডি তোমরা বুঝেও গেছো যদিও। আর আমি কিন্তু একটু আগেই কিন্তু বিধাননগর স্টেশন থেকে বেরিয়ে একদম যেদিকে তোমাদেরকে দেখিয়েছিলাম যে কবিরাজ বাগানে যেতে হয়, সেই কবিরাজ বাগানের সামনেটাই কিন্তু অ্যাকচুয়ালি এসেছিলাম গীতাঞ্জলি ঘড়ির, এটা তোমাদের দেখিয়েছিলাম সেখানেই। আর গীতাঞ্জলি ঘড়ির ঠিক অপোজিটে, মানে কবিরাজ বাগানের দিকে ঢুকবে না, গীতাঞ্জলি ঘড়ির সেখানে এসে কিন্তু অপোজিট দিকেই দেখতে পাবে একটা বাঁশের গেট করা আছে। সেই গেটটা ওখানে কিন্তু দুর্গাপুজোর সময় করবাগানের পোস্টারটা দেওয়া থাকবে। তো আজকে কিন্তু সেইখান থেকে ঢুকে কিন্তু তোমাদেরকে করবাগানে নিয়ে যাচ্ছি। A few moments later. উল্টোডাঙ্গা স্টেশন থেকে হেঁটে এলাম, মোটামুটি 15-16 মিনিট লাগলো আমার হেঁটে আসতে। ওই হচ্ছে গীতাঞ্জলি ঘড়ি, যেটা তোমাদেরকে কবিরাজ বাগানের ভিডিওতে দেখিয়েছিলাম। আর ঠিক তার এই অপোজিটে দেখো এখানে বাঁশের একটা গেট করা আছে। এই গেট দিয়ে কিন্তু করবাগানের দুর্গাপুজোর সময় কিন্তু এন্ট্রেন্স থাকে। আর এই জায়গাটাকে অ্যাকচুয়ালি বলা হয় মুচি বাজার। তোমরা আরও ভালো করে যদি বলি তোমাদেরকে, উল্টোডাঙ্গা স্টেশন থেকে নেবে, অটো ধরবে, অটোতে বলবে মুচি বাজার যাবো। আর মুচি বাজারের এখানে নামবে, নেবে কিন্তু একদম এই যে জায়গাটা সোজা চলে যাচ্ছে, এইখান থেকে একটুখানি এগিয়ে গেলেই তোমরা করবাগানের দুর্গাপুজোটা পেয়ে যাবে। চলো। বন্ধুরা, করবাগানের যে পুজোটা হয় সেখানে কিন্তু আমি অলরেডি চলে এসেছি। পেছনে কিন্তু দেখতে পাচ্ছ ব্যানারটা এখানে রাখা আছে, এবং তাদের কিন্তু শিল্পী কিন্তু অ্যাকচুয়ালি যে গ্রুপটা তারা করছে তাদের কিন্তু হচ্ছে অবিন্দ্রা, এবং অবিন্দ্রার মধ্যে কিন্তু এবার অনেকে আছে। তো চলো তাদের প্রত্যেকের সাথে কথা বলবো, কিন্তু আগে তোমাদেরকে সামনেটা গিয়ে মণ্ডপটা ভালো করে বিভিন্ন অ্যাঙ্গেল থেকে দেখাই। কিন্তু ভিডিওটা শুরু করার আগে আমার তো ইন্ট্রোটা দিতে হবে। ওয়েলকাম টু মাই নিউ ভিডিও, নিউ ব্লগ। আমি বাদশা সৌরভ চলে এসেছি টাটকা ঝকঝকে দারুণ একটা ব্লগ নিয়ে, বিকজ আমি ফেস্টিভ্যালে থাকি, সবসময় তোমাদেরকে আনন্দে মজায় আর ফেস্টিভ্যালে রাখার চেষ্টা করি। তো চলো একদম সরাসরি মুহূর্তে যাদের তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ তারা কিন্তু নর্থ কলকাতার অন্যতম একটা বড় পুজো, করবাগানের অন্যতম কিন্তু কর্মকর্তা, তার সাথে কিন্তু এখানে অবিন্দ্রার একজন অন্যতম মেম্বারও আছে। তোমাদের নামটা যদি একটু বলে দাও। আমি ঈশান। আচ্ছা, তোমার নাম? সন্দীপ। আচ্ছা, তোমার নাম? আমার নাম প্রশান্ত সাহা। আচ্ছা, তো ঈশানদার কাছে সরাসরি আসছি। তো কি চিন্তা ভাবনা করছো করবাগানকে নিয়ে? করবাগানকে নিয়ে আমাদের এই বছর ভাবনা হলো মহালয়া, থিমের নাম মহালয়া। আমরা চেষ্টা করছি কলকাতায় মহালয়ার যে ভোর, একটা অন্যরকম এক্সাইটমেন্ট কাজ করে আমাদের সবার। তো সেই এসেন্সটা যেন মহালয়া থেকে শুরু করে একদম দশমী পর্যন্ত চলে করবাগানে আসে। আচ্ছা আচ্ছা, তো ওই এসেন্সটা দেওয়ার চেষ্টা করছি, আর কিছুটা ক্রমশ প্রকাশ্য। আচ্ছা, এখন বলা যাবে না, এখন বলা যাবে না। আচ্ছা আচ্ছা, আর এবছর কততম বর্ষে পড়ছে এই পুজোটা? এবছর 75তম বর্ষে পড়ছে। প্ল্যাটিনাম জুবিলি বর্ষ। প্ল্যাটিনাম জুবিলি বর্ষ। আচ্ছা, তো তোমার যে সহকর্মী আছে শিল্পী, হ্যাঁ, তার নামটা যদি একটু উল্লেখ করো। ইন্দ্রায়ু। একটু ব্যস্ত আছে, অন্য একটা একদমই। আর তোমরা মোটামুটি এবছর কটা পুজোর সাথে যুক্ত আছো? আমরা এবছর 3টে পুজো করছি। করবাগান, হালসিবাগান সার্বজনীন, ওটা একটা বড় পুজো। হ্যাঁ, আর ভবানীপুর মুক্তদ্বার। একদম। তো এবছর যে তুমি বললে মহালয়া যে থিম, সেই থিমটার মানে কি মেটেরিয়াল দিয়ে কাজবাজ করছো তোমরা? মেটেরিয়াল আমি যেটা ইউজ করছি এবছর, অ্যাক্রিলিক শীটকে আমি একটু অন্যভাবে ইউজ করছি। আচ্ছা, তার সাথে তোমার তো যেমন থাকে আমাদের মহালয়া মানে কি, প্যান্ডেল তৈরি হচ্ছে, একদম লাস্ট মোমেন্টে প্রিপারেশন থাকছে, ওটাও এখানে এলে পাবে। দেবীর চক্ষুদান হচ্ছে, পুরো বিষয়টা আমরা একটা ছোট বিষয়ের মধ্যে কম্প্যাক্ট করে, মানে মহালয়ার সকালবেলা উঠে আমরা যেটা দেখতে পাই ওই যে এসেন্সটা। হ্যাঁ, মহালয়ার ভোরবেলা যে আমাদের যে তর্পণ ব্যাপারটা থাকে, তারপর সকালে যে তোমার দেবীর চক্ষুদানের একটা ব্যাপার থাকে, তার সাথে সাথে প্যান্ডেল তৈরি একদম শেষ মোমেন্টের একটা প্রস্তুতি থাকে, পুরো টাচ আপ। তো পুরো বিষয়টা আমরা এখানে আসতে দেখতে পাবো। আচ্ছা, এবার সরাসরি তোমার কাছে আসি। তো এটা একটা বড় পুজো, একটা দায়িত্ব তো থাকেই, সেটাকে আরো অন্য মাত্রায় নিয়ে যাবো, কেননা ইউনেস্কো হেরিটেজের তকমা পেয়েছে। তো এটা নিয়ে তুমি কি বলবে? হ্যাঁ, দেখুন, এটা তো আমাদের কাছে খুবই গর্বের ব্যাপার। তো আমাদের কালকে আমরা যাচ্ছি ইউনেস্কো 1 সেপ্টেম্বর যেটা। তো আমরা দেখছি, দেখুন, দুর্গাপূজা আমাদের কাছে ঐতিহ্যের ভালোবাসা। তো আমরা সেটা আবেগ দিয়ে ভালোবেসে এবং দায়িত্ব সহকারে সেটা পালন করার ব্রত নিয়ে এগোচ্ছি। আচ্ছা, এটা একটা কঠিন প্রশ্ন করবো, মানে কঠিন কিনা জানি না, তোমরা হঠাৎ করে অবিন্দ্রাকে কেন দায়িত্ব দিলে, মানে কি ভেবে? দেখুন, পুজো 75 বছর, দাদা পাশে আসছে। 75 বছরের পুজো,
আমাদের দাদাদের সাথে এর আগেও আমাদের কন্ট্যাক্ট ছিল, কথাবার্তা হচ্ছে, দাদাদের কাজ দেখেছি, আচ্ছা। খুবই ভালো কাজ করেছেন, আচ্ছা। দারুণ কাজ করেছেন। তো সেই সূত্র ধরেই দাদাদের সাথে আমরা কথাবার্তা বলেছি, দাদাদের সাথে সেইভাবে কাজের ব্যাপার নিয়ে এগিয়েছি। কারণ দাদাদের কাজ আমরা এর আগেও আমাদের ক্লাব কমিটি যেভাবে দেখে এসছে, তো একটু আলাদা, একটু ইউনিক। এবছর যা আমাদের প্যান্ডেলে দাদারা যে করছে, কাজ করছে, সেটা একটু আলাদা ধরনের। তো সুতরাং দেখুন, ইউনিক মানুষদেরকে সবাই কিন্তু প্রেফারেন্স করে, একটু ইউনিকভাবেই দেখে। ইনগ্রেশন করার কথা কবে ভাবছো? আমরা মণ্ডপটা ইনোভেশন ডেট রেখেছি 24 সেপ্টেম্বর, আচ্ছা, মানে মহালয়ার আগের দিন। মহলার আগের দিন। আচ্ছা আচ্ছা। তো 2 বছর করোনা ছিল, মানুষ সেভাবে আসতে পারেনি, এনজয় করতে পারেনি। তো এবছর মানুষের উদ্দেশ্যে কিছু বার্তা করবাগানকে নিয়ে এবং অবশ্যই অবিন্দ্রার কাজকে নিয়ে। দেখুন, 2 বছর করোনা হয়েছে বলে যে মানুষ যে ঠাকুর দেখতে বেরায়নি তা তো আর না। কিন্তু আনন্দ কোথাও একটু কম ছিল। আনন্দ কম ছিল, কম বলবো না, মানুষ ঠাকুর দেখতে বেরিয়েছে এবং করবাগানের পুজোতে বরাবরই মানুষের ভিড় হয়েইছে। এটা কখনো মানে করবাগানকে কখনো মানে ফাঁকা দেখা যায়। তো মানে গত 2 বছর যেরকম রুলস অ্যান্ড রেগুলেশন ছিল যে ভিতরে এন্ট্রিটা রেস্ট্রিক্টেড ছিল, এবছর তো আর সেরকম কোনো রেস্ট্রিকশন নেই। তো মানুষ আসবে, ভিতরে ঢুকবে, এন্ট্রি নেবে। করবাগানের এবারে পুজোটাকে মানে উপভোগ করবে। আশা করি সবারই ভালো লাগবে। একদম একদম। সর্বশেষ প্রশ্ন, আমি তোমার কাছে চলে যাব। তো তোমার কাজ নিয়ে দর্শকদের উদ্দেশ্যে যদি কিছু বার্তা দাও। আমি দর্শকদের এইটুকুনি বলবো যে একটু ভিন্ন ধারার কাজ আমি করার চেষ্টা করছি। আমরা মহালয়ার দিনটাই মহালয়ার এসেন্সটা পাই, কিন্তু করবাগানে এবার দশমী পর্যন্ত মহালয়া। আচ্ছা, এটা একদম নতুন ব্যাপার। নতুন ব্যাপার। আচ্ছা, ব্যাকগ্রাউন্ড মিউজিক কেউ দিচ্ছে? হ্যাঁ, আমাদের বীরেন্দ্র কৃষ্ণের যে মহালয়ার সেটা তো থাকছেই, তার সাথে একটা অভিনব একটা বিষয় থাকছে, সেটা মণ্ডপে আসলে দেখা যাবে আর কি। আচ্ছা, অসংখ্য ধন্যবাদ তোমাদের তিনজনকেই। বন্ধুরা দেখতে পাচ্ছ, এটা কিন্তু খুঁটি পুজোর সময় কিন্তু এটাই কিন্তু পোতা হয়েছিল, এখানেই কিন্তু করা হয়েছিল। আর দেখো, এখানে আমি যে জায়গাটায় দাঁড়িয়ে আছি, এই জায়গাটায় কিন্তু বিভিন্ন রকম কাঠ কিন্তু রাখা আছে, কিন্তু এইখানটায় কিন্তু স্টেজ, এখানেই কিন্তু মা দুর্গা কিন্তু বসবে। আর মোটামুটি এর হাইট কিন্তু, মায়ের হাইট কিন্তু অ্যাকচুয়ালি হবে 11 ফুট। এই মোটামুটি যে ত্রিশূলটা দেখতে পাচ্ছি, এর ওপরেও কিন্তু চালা শুদ্ধ কিন্তু উঠবে। তো মোটামুটি এখানে কিন্তু মা দুর্গা কিন্তু বসছে, দেখতেই পাচ্ছ। একটু অন্ধকার তোমরা দেখছো, কারণ অলরেডি সন্ধে হয়ে গেছে প্রায়। করবাগানের যে প্রস্তুতি পর্ব তোমাদেরকে আজকে দেখালাম, যতটা এখন তৈরি হয়েছে, সেটা কেমন লাগলো সেটা কিন্তু জানাতে অবশ্যই ভুলো না, কমেন্ট করে জানাতে পারো। এবং তোমাদের যারা রিকোয়েস্ট আছে সেগুলোও কিন্তু জানিও। অলরেডি কিন্তু সন্ধেও নেমেছে, আর প্রচণ্ড পরিমাণে কিন্তু প্যাচে গরম। কি গরম? তো ঠান্ডা লাগছে না গরম লাগছে? গরম লাগছে। আচ্ছা, মোটামুটি কত ঘন্টা কাজ করো এখানে? আমরা 9টা থেকে 5টা, সকাল 9টা থেকে বিকেল 5টা আর 6টা এরকম কাজ। কতজন কাজ করছো না মোটামুটি এখানে? এখানে আমরা 7-8 জন মোটামুটি কাজ, 7-10 জন আছে এরকম করে কাজ হচ্ছে। আচ্ছা, তো কাকা কিন্তু জানালো মোটামুটি 7-8 জন করে নর্মালি কাজ হয়ে থাকে, আজকে একটু কম হচ্ছে। তো আজকের এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে, আবারও বলছি, লাইকটা করতে ভুলো না, কমেন্ট করো, আর অবশ্যই বন্ধুদেরকে শেয়ার করো। কেননা করবাগান কিন্তু অন্যতম একটা ফেমাস এবং বড় পুজো নর্থ এই এরিয়ার মধ্যে। আর এই এরিয়াতে কিন্তু শুধুমাত্র করবাগান নয়, করবাগান, তেলেঙ্গা বাগান, কবিরাজ বাগান, প্রচুর পুজো আছে, ঠিক আছে, আরও অনেক পুজো আছে। তো সেগুলো কিন্তু একসাথে তোমরা যেদিনকে আসবে ভিজিট করতে পারবে। তো আজকের আর এই ভিডিওতে বেশি কিছু দেখানোর নেই। আমি যদি সময় পাই, পরবর্তীকালে যখন ইনস্টলেশনের কাজ হবে তখন আমি আসার চেষ্টা করব। কথা দিচ্ছি না, বাট চেষ্টা করব। তো চলো, আজকে এখান থেকে বিদায় নিচ্ছি। দেখা হবে পরবর্তী ভিডিওতে। পরবর্তী ভিডিও মানেও কিন্তু দুর্গাপুজোর আপডেট থাকবে। তো চলো, টাটা, লাভ ইউ গাইস।